তার পাশে যে আসামিরা ভাঙছে ওইটা আলামত এখানে আছে, যেটা প্রথম থেকে শুরু, এটা আপনারা দেখতে পারেন। মূলত হচ্ছে এটা নিয়ে 12 বছর আগে আমাকে মেরে, আমাকে ঘর ভেঙে, আমাকে আওয়ামী লীগের যাবত, আমরা আওয়ামী লীগের সাথে সম্পর্ক, সেই জন্য আমাকে লক্ষ্য রাখতে বলছে। এটার থেকে শুরু হয়েছে, এটার থেকে শুরু। এই ঘটনা হওয়ার ভিত্তিতে আমার বাচ্চা পুকুরে মানে কি মরে গেছে। আজকে জটা বাচ্চা কালকে পুকুরে পড়ে গেছে। আমি মনে করি আল্লাহর হুকুম হয়তো আমার বাচ্চা মারা গেছে। এখন দেখতেছি এরা এই পরিকল্পনায় মারছে। আনুমানিক 10টা ঘটিকার সময় আমার বড় ছেলে হাসান হাবিব বাজারে যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বাইর হওয়া অবস্থা পৌঁছা মাত্র বিবাদী পূর্ব শত্রুরা জেদ ধরে পূর্ব পরিকল্পনাভাবে আমার ছেলের পদ রুদ্ধ করে। আমার ছেলেকে বাসায় গালমন্দ করে। আমার ছেলেকে মারধর শুরু করে। এক পর্যায়ে নাজিমুদ্দিন তাহার হাতে থাকা ধারালো কিরিচ দ্বারা হত্যা উদ্দেশ্য আমার ছেলেকে মাথায় খুব দেওয়ার উপক্রম হয়। ফলে আমার ছেলে মাথা সরিয়ে নিজ ভয় খুব আমার ছেলের বাম হাতে লেগে বাম হাত গুরুতর অবস্থা কাটা। যখন প্রাপ্ত হয় ওই সময় নাহিদ আক্তার আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। হাসিনা বেগম, দিদারুল আলম হাত পা ধরে, আজম খান হাতে থাকা লোহার রড দ্বারায় আমার ছেলেকে এলোপাতারি আঘাত করতে থাকে। তখন আমার ছেলে আত্মচিৎকার শুনে আমি ঘর থেকে বাইর হই। আমার একটি রাজনৈতিক দল আমি ওনাকে চমকিত চাচ্ছি না, যেহেতু উনি আমার বড় ভাই ইঞ্জিনিয়ার সিরাজ, এরা সহ বসে একটা করছিল। ঠিক আছে, আমি বলছি সিরাজ ভাই আপনি যা করেন আমি তা মেনে নেবো, আমি বলি যাবো না। আমার প্রতিনিধি তালাই এবং আজিজ ওরা একটা সম্পাদন করছে চুক্তি আমার সময়, কিন্তু আমরা সিরিজে করছি, ওরা সিরিজে করে নেই। ওইটা আপনারা জিজ্ঞেস করতে খোঁজ নিয়ে জানতে পারেন, না হইতে পারে। তবে আমরা চাই কি, আমি চাচ্ছি যে আমার শেষ উপায় হচ্ছে যে আমার আমরা জাতির বিবেক সাংবাদিকদের মনে করি সঠিক তথ্য, বস্তুনিষ্ঠ সংবাদ এবং জাতির কাছে আমরা যে আনেমেতে গেছি ওই সত্যটা বের করার জন্য আপনাদেরকে সাক্ষী রেখে আমরা নিরুপায়, আমরা ভিকটিম, কীভাবে আমরা বাঁচতে পারি ওই জন্য আপনাকে কষ্ট দিয়ে দাবাত দিয়ে আনছি, যেন আমরা কারা ক্ষতি না করি, আমাদের ক্ষতি কেউ না করুক, আমাদের মতো আমরা বেশি। এটার জন্য আপনাকে বলছি।